নাবিল জাহাঙ্গীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্ত হব তার সাথে। নাবিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। মাহমুদ, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যে মামলা রায় সেটিকে ঘিরে কিন্তু ট্রাইব্যুনাল এবং এর আশপাশের এলাকার যে নিরাপত্তা সেটি কিন্তু আসলে অনেকটাই জোরদার করা হয়েছে। আমি যদি আপনাকে বলতে চাই, এই ট্রাইব্যুনাল এলাকায় ট্রাইব্যুনালে ঢুকতে গেলে কিন্তু আসলে 3টি গেট পেরিয়ে ঢুকতে হয় এবং প্রথম যে গেটটি অর্থাৎ মাজার গেট তার বাইরে কিন্তু আমরা দেখেছি যে সেখানে পুলিশ, বিজিবি এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের যে সদস্যরা তারা মোতায়েন আছেন এবং তারপরে ভেতরেই কিন্তু সেনাবাহিনীর একটি সাজোয়া যান রয়েছে এবং সেখানে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আসলে র্যাব এবং আর্মড পুলিশের যারা সদস্যরা তারা রয়েছেন। এটি হচ্ছে ট্রাইব্যুনালে ঠিক ঢোকার আগের গেট এবং এরপরে কিন্তু আরেকটা গেট রয়েছে। এই গেটটি পার হয়ে কেউ যদি ট্রাইব্যুনালে ঢুকতে চায় তাকে সেখানে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরে আরেকটি গেট রয়েছে, সেখানে কিন্তু তল্লাশি হচ্ছে, সেখানে পুলিশ সদস্যরা রয়েছেন, সেখানে তল্লাশির পর তারপরে কেউ আসলে ভেতরে ঢুকতে পারছেন। এছাড়া ট্রাইব্যুনাল সংলগ্ন যে রাস্তাটি রয়েছে সেটিও কিন্তু আমরা দেখেছি তার একপাশে আসলে যে চলাচল সেটি বন্ধ রয়েছে এবং এই যে এই ট্রাইব্যুনালের সামনের যে মাজার গেট দিয়ে যে রাস্তাটি হাইকোর্টে দিয়ে গেছে সেখানেও কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যারা ভেতরে প্রবেশ করছেন তারা হেঁটে প্রবেশ করছে। সাধারণত এখান দিয়ে রিক্সা এবং অন্যান্য যান চলাচলের সুযোগ থাকলেও আজকে কিন্তু আসলে সেটি হচ্ছে না এবং যারা ভেতরে ঢুকছেন তাদেরকেও আমরা সকাল থেকে কিন্তু দেখছি তাদেরকে তল্লাশি করে আসলে ভেতরে ঢোকানো হচ্ছে। তো সব মিলিয়ে যেটি বলা যায় যে এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও কিন্তু আসলে অনেকটাই জোরদার করা হয়েছে এবং নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছেন। গতকালকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেনাবাহিনী মোতায়েনের আবেদন করা হয় এবং তার প্রেক্ষিতে এখানে সেনাবাহিনীও মোতায়েন রয়েছে।